ওনার ব্যাপার আমি বলবো না। ৮০ বছর বয়সের অসুস্থ সৌগত রায় সাংসদের লোক হবার জন্য এখানে দাঁড়িয়েছেন। ওনার পক্ষে হেঁটে করা সম্ভব নয়। উনি আমাকে বসানোর জন্য আমাকে অসুস্থ বলে মানুষের মধ্যে বলতে চেয়েছিলেন উনি বা ওনার লোকেরা, যারা আমার অতি হিতাকাঙ্ক্ষী, তারা আমাকে অসুস্থ বলে ঘরে বসাতে চেয়েছিল। আমি রাস্তায় নেমে প্রমাণ করে দিয়েছি, যারা বলছে অসুস্থ তাদের বাড়ির লোকের, আমি নই, আমি সুস্থই আছি। দেখুন, ৮০ বছর বয়স পেরোলে লোকে বলে কি একটা হয়। সৌগতবাবুর বিভিন্ন কার্যকলাপে ওটা প্রমাণ হয়ে গেছে। তাই সৌগতবাবু, আজকে সৌগত রায়ের তো ভোট করতে আসা উচিত। ১৫ বছরে তিনি কী কাজ করেছেন তা বলে। আজকে সৌগত রায়ের তো বলা উচিত তিনি যে জল প্রকল্প করে দিয়ে মানুষের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দিচ্ছেন সে কথা বলেন। আজকে সৌগতবাবুর বলা উচিত তো কেন এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষ জল কিনে খাবে তার বিরুদ্ধে বলা যে আমি এগুলো করে দিচ্ছি আর খেতে হচ্ছে না। সৌগতবাবুর তো বলা উচিত বিভিন্ন অঞ্চলের যে সমস্ত জঞ্জাল জমে থাকতো আমি পরিষ্কার করে দিয়েছি, আমি এই জন্য ভোট চাইছি। সৌগতবাবুর বলা উচিত ছিল সন্দেশখালীর ধর্ষিতা মায়ের পক্ষে দাঁড়িয়ে বলা উচিত ছিল যে আমি ধর্ষণকারীদের বিরুদ্ধে। সৌগতবাবু ধর্ষণকারীদের বিরুদ্ধে বলতে পারেননি। সৌগতবাবু কোনো কথা বলার নেই। সৌগতবাবু জানেন, সৌগতবাবু জানেন তৃণমূলের নাম শুনলে পরে লোকে চোর বা চোরেদের দালাল বলছে সৌগতবাবুদের দিকে তাকিয়ে। তাই সৌগতবাবুর আক্রমণটা আমার দিকে এসছে, এটা ওনার ব্যাপার, উনি করে যাচ্ছেন। আমি কোনো বিরুদ্ধাচারণ করব না। কোনো সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ, আমি কোনো মানুষের বিরুদ্ধেই কটু কথা বলি না, তাই আমি বলবো না। আর সৌগতবাবুর মুশকিল হয়ে গেছে, সৌগতবাবুর এই বয়সে মানুষের মনোরঞ্জনের জন্য আরেকজন মানুষও খুব মনোরঞ্জন করতেন, তিনি এখন করছেন না, সেই জায়গাটা সৌগতবাবু নিয়েছেন। তাই রবিনা ট্যান্ডনের সঙ্গে নাচছেন, সুইমিং পুলে দাঁড়িয়ে সাঁতার কেটে লোককে ছবি দেখাচ্ছেন, অর্ধ উলঙ্গ অবস্থার ছবি দেখাচ্ছেন। সৌগতবাবু এসব করেই আনন্দ পাচ্ছেন, পান, আমার আপত্তি নেই। আর নিজের কিছু বলার নেই বলেই সৌগতবাবু যেসব কথাগুলো বলছে আমি এর কোনো উত্তর দেবো না।